নমস্কার। আজকে তো মামলার দীর্ঘ শুনানি হলো, তো আজকে কি হলো যদি সংক্ষেপে কর্মীদের উদ্দেশ্য বলেন। আপনি ঠিকই বলেছেন, আজকে ম্যারাথন হিয়ারিং হলো। হ্যাঁ। আজকে মূলত সরকার পক্ষেই বক্তব্য রাখা হলো। আচ্ছা। যথাক্রমে শ্রী শ্যাম বিয়ান এবং কপিল সিব্বল বলেছেন। হ্যাঁ। তারা নানা রকম ভাবে নানা রকম রেফারেন্স টেনে অনেক কিছু বলে বোঝানোর চেষ্টা করেছেন যে ডিএটা কখনোই অধিকার নয়, ঐচ্ছিক। হ্যাঁ। আর সরকার যেমন মনে করবে তেমন দেবে। আচ্ছা। তো তারপরে কালকে আমাদের মানে যারা মামলাকারী সংগঠন, তা আমাদের প্রত্যেকেরই আইনজীবীদের বক্তব্য শোনা হবে। আচ্ছা। যে দুটো মূল পয়েন্ট আমরা বুঝলাম, যে ট্রাইব্যুনাল কিংবা হাইকোর্ট কোনো ইচ্ছা নিজেদের খেয়াল মতো অর্ডার দেয়নি, তারা ল পয়েন্ট অফ ভিউ থেকেই অর্ডারটা দিয়েছে। এবং যে রোপা রুলটা তৈরি করে এআইসিপিআই সরকার মেনে নিয়েছে, সেটা ছাড়া সরকারের আলাদা কি মেকানিজম আছে, সেই দুটোর উপরে কালকে আমাদের বক্তব্য হবে। হয়ে হয়তো কালকে ডিসপোজ হতে পারে কিংবা পরের দিন ডিসপোজ হবে। আর আজকে স্পেসিফিক কোনো অর্ডার হয়নি কিছু? না, আজকে অর্ডার হওয়ার প্রশ্নই ছিল না, কারণ আজকে তো কালকেই জাস্টিস সরঞ্জয় কারোল বলেছিলেন না যে এমন হবে না যে আপনাদের কাউকে আমরা বলার সুযোগ দিলাম না, প্রত্যেকেরটাই শুনবো। সরকারের আজকে সারাদিনই তো সরকারেরই শুনবো। মাঝে মাঝে আমাদের আইনজীবী পাটোয়ালিজি আর গোপাল সুব্রমণিয়াম তারা কিছু বলেছেন, আর গোপাল সুব্রমণিয়াম কিছু প্রশ্ন তুলেছিলেন সরকারের এই ব্যাখ্যার উপরে, তারপরে বক্তব্যের উপরে। কালকে শুরু হবে আমাদের প্রত্যেকের তরফ থেকে বক্তব্য। আগামীকাল আবার শুনানি হবে? কালকেও ম্যারাথন হিয়ারিং হবে, হয়ে তারপরে ডিসপোজ হবে। হয়তো আগামীকালও হতে পারে কি পরের দিন হতে পারে, কিন্তু আমাদের যা আমরা বুঝলাম আইনজীবীদের সঙ্গে কথা বলেও, আর এই মামলা ডিসমিস হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।